আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে টেক জাকির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আবার চলে আসলাম আপনাদের সামনে অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইনের 3টি প্রজেক্ট ফাইল। এই প্রজেক্ট ফাইলগুলো সম্পূর্ণ রিএডিটেবল। এই প্রজেক্ট ফাইলগুলোকে আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনে রূপান্তরিত করতে পারবেন। কীরকম ডিজাইনে রূপান্তরিত করবেন এটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। এই 3টি প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে ভয় পাবেন না, আজকের ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকবে না। ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই প্রজেক্ট ফাইলগুলো আমি সম্পূর্ণ আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটুখানি ঝলক দেখিয়ে দিই কিভাবে আপনারা প্রজেক্ট ফাইলগুলোকে পিক্সেল ওয়েবসাইটে এড করে কাস্টমাইজ করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো প্রজেক্ট ফাইলগুলো ডাউনলোড হয়ে গেলে এবার আপনারা পিক্সেল ওয়েবসটা ওপেন করবেন। আপনাদের কাছে যদি পিক্সেল ওয়েবসটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, সেখানে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা পিক্সেল ওয়েবসের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর হাতের ডানে একদম উপরে 3 ডট একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একদম নিচে থেকে 3 নম্বর লাইনে open.php ফাইলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে .php একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন এই যে থাম্বনেল ডিজাইন 1, থাম্বনেল 2, থাম্বনেল 3, মানে 3টা ডিজাইনের প্রজেক্ট ফাইল এখানে আছে। তো এখান থেকে যে প্রজেক্ট ফাইলটা আপনারা অ্যাড করে কাস্টমাইজ করতে চান সেই প্রজেক্ট ফাইলটা আপনারা অ্যাপসে অ্যাড করবেন। তো আমি সাপোজ প্রজেক্ট ফাইল 1 মানে থাম্বনেল ডিজাইন 1 এটা আমি অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এখানে চলে এসেছে। তো এবার সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে এখানে শেখ আহমদুল্লাহ সাহেবের ছবি দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই ছবিটা পরিবর্তন করে অন্য যে কোনো হুজুরের ছবি দিতে চান অথবা আপনার নিজের ছবি দিতে চান তাহলে সর্বপ্রথম একদম উপরে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন 3 ডট মানে লাইনের নিচে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একদম উপরে হুজুরের ছবিটা দেখতে পাচ্ছেন। এখান থেকে এই লেয়ারটার এই যে লক আইকন দেখতে পাচ্ছেন এটা আনলক করবেন। আনলক করার পর এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গায় একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ছবি সিলেক্ট করে দিতে। তো আমি আপাতত আমার এই ছবিটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, আমি এতটুকু রাখলাম। তারপর রাইট অপশন, এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে। তো আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি ছোটো করে এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবি চলে এসেছে। তো ছবি পরিবর্তন হয়ে গেলে এবার হচ্ছে এই যে নাম, এই যে লেখাগুলো কীভাবে পরিবর্তন করবেন। তো লেখাগুলো পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো লক করা আছে, আপনারা চাইলে এগুলোকে আনলক করে দিতে পারেন। আনলক করার পর এবার আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান, সাপোজ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেখাটা পরিবর্তন করব। এটা পরিবর্তন করার জন্য এই লেখার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লেখাটা মুছে দিয়ে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি এখানে একজন সাহাবীর নাম লিখে দিচ্ছি। ওকে, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই নামটা লিখে দিলাম। তারপর ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা চলে গিয়ে এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামটা চলে এসেছে। এবার আপনারা এখান থেকে ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এই জায়গায় বসিয়ে দিতে পারেন। তো একই সিস্টেমে এই লেখাগুলো আপনারা পরিবর্তন করে নেবেন। তো বুঝতে পারছেন কীভাবে আপনারা এই লেখা এবং ছবিগুলো পরিবর্তন করবেন। আপনি যদি যে নিচে শেপ দেখতে পাচ্ছেন এই শেপগুলোও যদি পরিবর্তন করতে চান তাহলে পারবেন। লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শেপ দেখতে পাচ্ছেন এই শেপটা এখানে প্রথমে আনলক করবেন। আনলক করার পরে এই শেপটা কিন্তু আপনারা এখানে নিতে পারেন, অন্য যে কোনো জায়গায় নিতে পারেন। তো শেপগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। চাইলে এই নিচে শেপটাও পরিবর্তন করতে পারেন। ঠিক একই সিস্টেমে এই শেপগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। তো শেপগুলো পরিবর্তন করার পর আপনাদের ডিজাইনটা রেডি হয়ে গেলে এবার আপনারা এটা সেভ করবেন। জাস্ট শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনাদের থাম্বনেল ডিজাইনটা রেডি হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। নেক্সট এখন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।